অষ্টম শ্রেণীর ঘনকের একটি অঙ্ক দেওয়া আছে। ঘনকের আয়তন সমান 2.89 এর হোল কিউব প্লাস 2.11 হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 গুণ 2.11 ঘন একক। আয়তন ঘন একক হলে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আয়তন যেটা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 2.89 এর কিউব প্লাস 2.11 হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 এবং 2.11। এই ক্ষেত্রে আমরা জানি ঘনকের আয়তন সমান বাহুর কিউব। তাহলে এখান থেকে আমরা এটা ঘন নির্ণয় সূত্রের মধ্যে বাহুর কিউব বের করে নেবো, তারপরে বাহুটা লিখে দেবো। তাহলে এখানে ঘনকের আয়তন কি, এখানে ঘনকের আয়তনটা দেওয়া আছে। তাহলে এইটাকে যদি আমরা একটা সূত্র জানি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ বলতে 2.89, বি বলতে 2। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র করে যাই আমরা, প্লাস এখানে 15 আছে, কিন্তু 15 আমরা লিখবো না, আমরা কি লিখবো? তাহলে এ হচ্ছে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3, এ কত 2.89, বি কত 2.11 ইন্টু এ প্লাস বি। তাহলে এইটা আমাদেরকে সূত্রের সাহায্যে করে নিলাম এখানে ভেঙে। দেখো এইটা যোগ করলে হয় 5 আর 3 5 15, আর এটা থেকে গেল। তার মানে এটা কার সূত্র? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ এর সূত্র। তাহলে এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে 5 এর কিউ হয়। তাহলে ঘনকের আয়তন হচ্ছে 5 এর কিউ বলে, তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউ। তাহলে বাহুটা কত? এখানে সব একক, তাহলে হচ্ছে বাহু সমান 5 একক। হুম, লেখ লেখ।